ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে রেসিপিতে রেখেছি বেগুনের একটি দুর্দান্ত রেসিপি, আর যেটা ভাতের সাথে থাকলে মাছ মাংসের কথা একদমই ভুলে যাবে। শীত তো প্রায় শেষের দিকে, আর আমরা কিছুটা দিন পর ভেন্ডি, পটল এসবই তো খাবো। তো একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। এখানে একটি কালো বেগুন নিয়েছি। বেগুনটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বেগুনের বোটাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি গোল গোল করে কেটে নেব। ঠিক আমরা বেগুন যেভাবে ভাজি সেইভাবে কেটে নেব, তবে বেগুন সাইজে একটু মোটা করতে হবে। দেখো, ঠিক এই রকম মোটা করতে হবে। আমি এখানে কালো বেগুনটা ব্যবহার করেছি, তোমরা এখানে যে কোনো ধরনের বেগুন নিতে পারো, তবে বেগুনের সাইজ একটু বড় হলে ভালো হয়। এবার হাফ চামচ পরিমাণে লবণ আর 1 চিমটে হলুদ মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লবণ হলুদটা মাখানো হয়ে যাবে, তখন আমি কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল। এখানে সাদা তেলটাও ব্যবহার করা যাবে। তো আজকের রান্নাটি আমি সরিষার তেলের উপরে রান্না করব। তো এবার আমি বেগুনটাকে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। আমরা ঠিক বেগুন যেভাবে ভেজে থাকি সেইভাবেই ভাজবো, তবে এখানে তেলের মাপটা একেবারে অল্প থাকবে। প্রয়োজন এখানে ঢাকনা দিয়ে ভাজতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে বেগুন যেন কোনোভাবে পুড়ে না যায়, আর ভেতর থেকে যেন সেদ্ধ হয়, সেদিকে একটু খেয়াল রেখে বেগুনটাকে ভাজতে হবে। চলো একটি মশলা তৈরি করা যাক। তো মশলার জন্য প্রথমে নিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে পোস্ত দানা, আর এখানে নিচ্ছি কালো জিরা 1 চামচ পরিমাণে, আর দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে সর্ষে। তো এখানে কালো সর্ষেটা ব্যবহার করেছি, তোমরা সাদা সর্ষে কালো সর্ষে দুটোই মিক্সড করে ব্যবহার করতে পারো। একটু আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার হালকা করে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব, তবে এই পেস্ট কিন্তু মিহি হবে না। একবার ঘোরানোর পরে আমি এবার দিয়ে দিচ্ছি কুচি করা একটি টমেটো, আর দিয়ে দেবো এখানে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো পরিমাণে 1 চামচ। আর এখানে কোনো মশলা লাগবে না, পেঁয়াজ রসুন আজকে আমি স্কিপ করেছি। এবার খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব, একদম মিহি পেস্ট। দেখো, খুব মিহি পেস্ট বানানো হয়ে গেছে। তো এবার আমি এক সাইড করে এটাকে রেখে দিচ্ছি। এদিকে বেগুনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর ভাজা ভাজা হয়ে গেছে। তেল একেবারে অল্প দিয়েছি, আর অল্প তেলে বেগুনটাকে ঠিক এইভাবে ভাজতে থাকবে, তাহলে বেগুনটা খুব ভালোভাবে ফ্রাই হবে আর এখানে ভেঙে যাবে না। এবার একই কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে আধা কাপ মতো সরিষার তেল। সাদা তেলটাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার ড্রাই চিলি দিলাম একটি, ভেঙে দিয়ে দিলাম, আর একটি তেজপাতা দিলাম। ফোড়নে এই দুটোই লাগবে, তোমরা এখানে জিরাটা দিতে পারো। এবার বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেব। কষাতে খুব বেশি টাইম লাগবে না, 2 মিনিট মতো সময় কষালেই হয়ে যাবে। ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এখানে সুন্দর কালার এসেছে। আমি লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে দিয়েছি। ঝাল লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। আর এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন। তবে এই সব রান্নাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে খেতে, তবে খুব বেশি ঝাল নয়, একটু ছেকছেকে ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে হালকা করে একটু জল দিয়ে দেব। এখানে জল খুব বেশি লাগবে না, আমি 1 কাপ মতো জল ব্যবহার করব। দেখো কতটা পরিমাণে জলটা দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে। প্রায় 1 থেকে আধা কাপ মতো জল ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দেব 1 চামচ আচার। তো এখানে যে কোনো আচারটা ব্যবহার করতে পারো, আমের আচার, তেঁতুলের আচার, আমলকির আচার, সেটা তোমাদের পছন্দের উপর নির্ভর করবে। তবে এখানে আচারটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগে। আর আমি সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আজকের রান্নাটি? আশা করি তোমাদের ভালো লেগেছে। এটা ভাতের সাথে খেতে দারুণ লাগে, রুটির সাথেও খাওয়া যাবে। বেগুনের একঘেয়ে রান্না খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু ঝটপট এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, সাথে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবে। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো। থ্যাংক ইউ।